কোর্স। এই ক্লাসটাতে আমি 10টা বিজনেসের বান্ডেল তৈরি করেছি, যেখানে ব্র্যান্ডিং কিভাবে করবেন, মার্কেটিং কিভাবে করবেন, সেলস কিভাবে করবেন, কন্টেন্ট কিভাবে বানাবেন, বিজনেসকে গ্রোথ কিভাবে আনবেন, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট কিভাবে তৈরি করবেন, টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং কিভাবে করবেন, এই সমস্ত জিনিস নিয়ে আমার একটা কোর্স আছে যেটার নাম হলো পিবিএম। এটা রেগুলার প্রাইস হচ্ছে 28,000 টাকা, এখন মনে হয় 15,000 টাকা চলতেছে ডিসকাউন্টে। এরপরে আমার একটা কোর্স আছে, আমি একটা ব্যাচকে অলরেডি করিয়েছি, মার্কেটিং ম্যাজিশিয়ান। এই পুরোটাই হলো মার্কেটিং ম্যাজিশিয়ান। আমরা 2 দিন বা 3 দিন ব্যাপী একটা সেশন করাই একটা রিসোর্টে বা 5 স্টারে নিয়ে গিয়ে। এইটাও পুরোটাই হলো রিয়েলম অফ সিস্টেম। এটা হলো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3, রিয়েলম অফ লস, দ্য ফিলোসফার্স প্লেগ্রাউন্ড, মাইন্ড মাস্টারি লেভেল। এই রিয়েলম অফ লজ এন্ড প্রিন্সিপাল, অর্থাৎ পুরো পৃথিবীর ল গুলা কিভাবে কাজ করে, যেমন ল অফ এনার্জি, ল অফ মোমেন্টাম, ল অফ এন্ট্রপি, তারপর ল অফ অ্যাডভান্সমেন্ট, ল অফ অ্যাট্রাকশন, এরকম সারা পৃথিবী, ল অফ গ্র্যাভিটি, অনেকগুলো জিনিস আছে, এসকেপ ভ্যালোসিটি। এই যে লজ এন্ড প্রিন্সিপালস গুলা, এইগুলা আমাদের শেখা লাগে। এইগুলা যখন আপনি শিখবেন, কোয়ান্টাম লিপ নিতে পারবেন বিজনেসে, বিগ ড্রাইভ আপনি দিতে পারবেন। তো এই লজ এন্ড প্রিন্সিপালস গুলো আমরা শিখাই। আমাদের ফায়ার নামে একটা কোর্স আছে, যেটার ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আমাদের ব্রেভ কোড ট্রেনিং, যেটা এই ব্রেভ কোড, যেটার ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা। এইখানে আমরা এই অ্যাডভান্স জিনিস, অনেকের মাথায় একটা প্রশ্ন থাকে যে আমরা আসলে ব্রেভে কি শিখাই। এই যে এই জিনিসটা আমি রিভিল করলাম, ব্রেভে আমরা আসলে আইডেন্টিটি কিভাবে ডেভেলপ করতে হয়, বিলিফ কিভাবে সেট করতে হয়, সিড ওয়াটার হারভেস্ট ডেভেলপ করতে হয়, রেসিপ্রোকেসি শিখাই আমরা, পোলারিটি, ল অফ পোলারিটি আমরা শিখাই, যে সবকিছু যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে এটার সায়েন্সটা কি। আমরা ল অফ মোমেন্টাম শিখাই, কিভাবে আপনি কাজ করবেন রিলেন্টলেস, আপনি কিভাবে ক্রাইসিস, আমরা T20 নামে একটা রুলস শিখাই, যে রুলস দিয়ে আপনি যে কোনো সিচুয়েশনকে সুন্দর করে কভার করতে পারবেন। আমরা এখানে ল অফ পেন্ডুলাম শিখাই, লাইফ পেন্ডুলাম, যে লাইফের পেইনটাকে বাড়াই দিলে কিভাবে এই পেইন প্লেজারটাকে বাড়ায় দেয়, কিভাবে আপনি প্রেশার নেবেন, চরম প্রেশারেও কিভাবে আপনি শান্ত থাকবেন। দেখেন, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের লার্নিং, যেটার কারণে দেখবেন ব্রেভ মেম্বারদের মধ্যে আলাদা একটা পাওয়ার, ব্রেভ মেম্বারদের মধ্যে আলাদা একটা শক্তির জায়গা কাজ করে। সো এই জিনিসটা আপনার মধ্যে যখন আসবে, আপনি কি করবেন, আপনি আসলে অনেক মানুষের জীবনে একটা প্রপার ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবেন, এবং আপনি বিগ বিজনেস, বিগ জিনিস ডেভেলপ করতে, এবং সারা পৃথিবীর বিলিয়নিয়ার যারা, তাদের মধ্যে এই স্কিলগুলো আছে। কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিভাবে কাজ করে, কিভাবে আমি কনসিস্টেন্সি ধরে রেখে টানা 10 বছর কাজটা করে যেতে। দেখবেন আমাদের প্রায় যে সমস্যাটা হয়, আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমরা একটা কাজ শুরু করি, 10 দিন পর আমরা ধরে রাখতে পারি না, কারণ আমাদের হিউম্যান অ্যালগোরিদম, আমরা ফেসবুকের অ্যালগোরিদম শেখার জন্য বছর পর বছর সময় পার করি, কিন্তু হিউম্যান অ্যালগোরিদম, আপনার ব্রেন কিভাবে কাজ করে, ব্রেইনের পুরো প্রসেস, এই যে ল, এই যে ব্রেইনটা আপনাকে দিল, আপনি সৃষ্টির সেরা যে কেন বলেন তো, একটা মাত্র জিনিসের জন্য, সেটা হচ্ছে আপনার ব্রেইন। কিন্তু আশ্চর্য হলেও সত্য, আমরা সমস্ত টুলস শেখার পেছনে সময় ব্যয় করি, আসল যেই টুলসের জন্য আপনি সৃষ্টির সেরা জীব, এই টুলসের পেছনে সময় দেওয়াটাকে আমরা মনে করি লস প্রজেক্ট। তো এই হিউম্যান অ্যালগোরিদমটা আমরা মূলত এই ব্রেভ প্রোগ্রামে শিখি। হ্যাঁ, এখানে কি বিজনেসের কোনো ক্লাস নাই? অবশ্যই আছে। বিজনেসেরও কোর, একদম আলটিমেট ফানেল, অ্যাডভান্স নিউরো মার্কেটিং, এই জিনিসগুলো পুরোটা মিলেই হচ্ছে রিয়েলম অফ লজ অ্যান্ড প্রিন্সিপালস, যেখানে আপনি পুরো পৃথিবীর গ্লোবাল প্রিন্সিপালস গুলো কিভাবে কাজ করে এবং সেটার সাথে অ্যালাইন করে, এখানে আমরা ফিজিক্স শিখাই, ফিজিক্সের লগুলা কিভাবে আপনার বিজনেস স্কেল আপে হেল্প করে, ওই জিনিস মোস্ট অ্যাডভান্স। এটা অনেকে বাইরে থেকে আইডিয়াও করতে পারে না যে ব্রেইভে আসলে কোন লেভেলের জিনিস। এর জন্য বাইরে থেকে অনেকে চিন্তা করে যে 10 লাখ টাকার কোর্স, 5 লাখ টাকার কোর্স আসলে কি শেখায়, মনে হয় কোচ কাঞ্চন সবার টাকা পয়সা নিয়ে নিচ্ছে। ব্যাপারটা এমন না, কারণ আমি যদি এটাই করতাম, একজন মানুষকে বোকা বানানো যায়, 100 জনকে বানানো যায়, 600 650 লোককে তো আর দিনের পর দিন বোকা বানায় এই ডিজিটাল যুগে রাখা সম্ভব না। নাম্বার 4 হচ্ছে রিয়েলম অফ স্পিরিচুয়ালিটি, দ্য ডিভাইন পাথ, the rarest mastery level. This is the rarest enlightened level. অ্যালাইনমেন্ট উইথ গড, আপনার চিন্তাধারাকে আল্লাহর সাথে কিভাবে কানেক্ট করবেন, সেটাকে কিভাবে অ্যালাইন করে আপনি বিজনেস করবেন, যাতে আপনার বিজনেস আপনাকে জান্নাতে নেওয়ার উসিলা হয়, আপনার বিজনেসের কারণে পরকালে যাতে আপনি নবী রাসূল বা সিদ্দিকিন বা শহীদদের সাথে আপনার হাসর নাসর হয়। ওই জায়গাটা নিয়ে আমার রিয়েলম অফ স্পিরিচুয়ালিটির কোর্স আছে, যেটা মূলত আমরা ব্রেভ অ্যাডভান্স, জিরোইজম, কোচ কাঞ্চন অপারেটিং সিস্টেম আমরা শিখাই, যে মোস্ট অ্যাডভান্স লেভেলটা। ইউর ভিশন সিঙ্কস উইথ গডস উইল, এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন আমরা এখানে শিখাই, হোয়ার উইজডম বিকাম সোলফুল
আমরা সোলফুল বিজনেস কিভাবে ডেভেলপ করতে হয়, অর্থাৎ আপনি যা কিছু করবেন সবকিছু আপনার আত্মার সাথে কানেক্ট হবে এবং আপনি মন থেকে একটা প্রশান্তি পাবেন প্রত্যেকটা। আপনি টাকা ইনকাম করবেন কিন্তু টাকার কোনো ক্রেভিং থাকবে না। আপনাকে আমি মানি ইকুয়েশন থেকে বের করে আনবো। আপনার নিজেকে খুবই স্বাধীন লাগবে, আপনি মানুষের জন্য কাজ করে মজা পাবেন। লাইফের যে আলটিমেট টেস্ট, এটা হচ্ছে রিয়েলম অফ স্পিরিচুয়ালিটি। এই হলো আমাদের লার্নিং এর এই 4টা জার্নি। এখন আপনি চিন্তা করবেন যে আপনি এই জার্নির কোন পার্টটা শিখতে চান। আপনি যদি চান আমি টুলস এক্সপার্ট হব, তাহলে রিয়েলম অফ টুলস হবে আপনার ফোকাস। আপনি যদি চান আমি এক্সপার্ট হব, তাহলে আমাদের মার্কেটিং ম্যাজিশিয়ান, বিবিএম, এই কোর্সগুলো পুরোটাই রিয়েলম অফ সিস্টেমের উপরে। এবং আপনি যদি রিয়েলম অফ সিস্টেম এবং রিয়েলম অফ ল দুইটাকে অ্যালাইন করে এক জায়গায় সলিউশন পেতে চান, তখন আমাদের আছে ব্রেইভ। আপনি যদি আবার আরো অ্যাডভান্স লেভেলে, যে আমি এনলাইটেন্ড লেভেলের একজন মানুষ হইতে, পরিশুদ্ধ একজন, কারণ আমাদের কোরআনে খুব স্পষ্ট করে সাকসেস অ্যান্ড ফেইলিওরের ডেফিনেশন দেওয়া আছে। এখানে বলা হয়েছে সফল তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর ব্যর্থ হচ্ছে তারা যারা নিজের আত্মাকে কলুষিত করেছে। এই পিউরিফিকেশন প্রসেসটার নামই হচ্ছে রিয়েলম অফ স্পিরিচুয়ালিটি। সো আপনি ধরেন ব্রেভে চলে আসছেন, এবার আপনি এসে শিখতে চাইতেছেন টুলস, আপনার তখন ভালো লাগবে না। আবার আপনি শিখতেছেন রিয়েলম অফ সিস্টেম, কিন্তু আপনি আশা করতেছেন এইখানে প্রিন্সিপালস হবে না। তো এই 4টা স্টেজে একটা মানুষ আসলে লার্নিং করে করে একদম এনলাইটেন, একদম সফল মানুষে পরিণত হতে পারে। আই হোপ আপনারা ক্লিয়ার। অ্যাজ এ এন্টারপ্রেনার আই হ্যাভ লিভ 2 লাইফস। উদ্যোক্তা হিসেবে আমি 2টা জীবন কাটিয়েছি, ট্র্যাজিক লাইফ, দেন এখন হচ্ছে ম্যাজিক লাইফ। আমার এই 17 বছরের এক্সপিরিয়েন্সে প্রথম 13 বছর পুরোটাই ছিল ট্র্যাজিক, ভয়াবহ ট্র্যাজিক ভাই। একটার পর একটা ব্যবসা ধরেছি আমি, 12 ধরনের বিজনেসে 6 কোটি টাকার উপরে লস করেছি। এই 6 কোটি টাকা কি পুরো আমার ছিল? না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের চিনেছি তাদের থেকে টাকা নিয়েছি, আমার ওয়েফের গহনা বিক্রি করেছি, সব কিছু বেচা বিক্রি করে তারপরও আমি ব্যবসা টিকাতে পারি নাই। কারণ কি জানেন? কারণ আমার স্কিলে গ্যাপ ছিল। মানি ডাজন্ট মেক ইউ মানি, সো স্কিল অফ মেকিং মানি মেক ইউ মানি। টাকা টাকা এনে দেয় না, এটা ভুল কথা। টাকা ইউজ করার স্কিল যদি আপনার না থাকে, আপনাকে যদি আমি 1 কোটি টাকাও দেই, যে আপনাকে আমি 1 কোটি টাকা ঋণ দিলাম, আপনি আমাকে 1 বছর পর 1 কোটি টাকা ফেরত দিবেন, আপনি জানেন এই টাকাটা আপনি ইউজ করে ফেলবেন। সো মানি ডাজন্ট মেক মানি ইন বিজনেস, স্কিল অফ ইউজিং মানি, স্কিল অফ ইনভেস্টিং মানি মেক ইউ মানি ইন বিজনেস। তাহলে আমার এই ট্র্যাজিক লাইফের জন্য পৃথিবীর কেউ দায়ী না, আমি নিজে দায়ী। কারণ আমি স্কিল না শিখে আমি অন্যের দেখা দেখি, ওই যে ছোটবেলায় এক বই পড়ে স্বপ্ন ঢুকে গেছিল যে কোনো একদিন আমি বড় ব্যবসায়ী হব, চাকরি বাকরি করবো না, ওই স্বপ্ন আমার মধ্যে ঢুকে গিয়ে আমি ব্যবসা শুরু করে দিয়েছিলাম। কিন্তু ব্যবসা করার জন্য যে প্রপার স্কিল, এগুলো গ্যাপ না থাকে, আমি টাকা একটা পর একটা ব্যবসা ইনভেস্ট করছি, আর আমার কাছে মনে হয়েছে এই ব্যবসাটা আমার জন্য না, আমি আরেকটা করি, ওইটা করলে মনে হয় ভালো করবো। এরপর আরেকটা চেঞ্জ করছি, আমার মনে হয়েছে যে আরো কিছু টাকা দরকার, তখন মানুষের থেকে প্রফিটে আমি টাকা নিয়েছি, ইনভেস্টরদেরকে পিচ করেছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে, আমার মেজো চাচা, ছোট চাচা, মামা, বিভিন্ন রকম যারা আত্মীয় স্বজন কাছাকাছি, সবার টাকা নিয়ে একসাথে আমার 10 নামছে। তো আপনার যদি স্কিলে গ্যাপ থাকে, টাকা আপনাকে বাঁচাবে না, বরং টাকা আপনাকে আরো মারবে। আমি জানি আপনারা দারুণ রিলেট করতে পারতেছেন, কারণ আমি ঠিক আপনার জায়গা থেকে আসছি। টাকা আমাকে বাঁচায় নাই, টাকা আমাকে আরো মাটির নিচে গেড়ে ফেলছে। কিন্তু আমরা ভুলের পর ভুল করে যাচ্ছি, মানে ইটস টু কস্টলি। একটার পর একটা মিস্টেক আপনি করে গেলে ভাই কে বাঁচাবে আপনাকে বলেন তো? আমি এরকম একদম মানে একদম মাটির গভীরে চলে গেছিলাম ভাই। ওইখান থেকে আল্লাহর রহমত সামহাও একটা আলোর দিশা আমি পেয়েছিলাম, আমি স্কিলে ফোকাস করেছিলাম। এরপরে ইচ্ছা মতো, আমি কিন্তু বই পড়িয়া মানুষ না ভাই, আমি বই পড়িয়া মানুষ না। আমি ছোটবেলা থেকে আমার বই পড়তে ভালো লাগতো না, আমি দৌড়াইতাম এখানে সেখানে, খেলাধুলা, এই অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, নানান কিছুতে থাকতে আমার ভালো লাগতো। সেই মানুষ আমি, আমার ছোট ভাই বিসিএস ক্যাডার, ও পাগলের মতো পড়তো, ওর কারণে আমি ইচ্ছা মতো মাইর খাইতাম বাসায়, কারণ ও পরে আমি পড়ি না, আমার ঘুরে ফেলতে, আমার লেখালেখি, কবিতা আবৃত্তি, এটা সেটা, এগুলো ভালো লাগতো। এখন আমি ব্যবসায় এসে ভাই বিশ্বাস করেন, আমার ছোট ভাই বিসিএস ক্যাডার হইতে গিয়ে ঈদের দিনও দেখতাম পড়ে। ও মানে যেদিন বিয়ে করছে, বিয়ের দিনও দেখছি যে ও এই 2 ঘন্টা বই নিয়ে বসে রয়েছে সকাল থেকে, তারপরেও বিয়ে করতে গেছে। মানে এই লেভেল চিন্তা করেন, বিদায় ও এটা পাইছে ওর লাইফে, বিসিএস ক্যাডার হইতে পারছে, এখন একটা কলেজের টিচার। বিশ্বাস করেন, আমি যেই লেভেলের পড়াশোনা ব্যবসা করতে এসে করছি, তার চেয়ে বিসিএস করা ভালো ছিল। সালসুল কিছু মুখস্থ করে, উগান্ডার রাজধানী কি, প্রেসিডেন্ট কি, এগুলো মুখস্থ, ঠাডা মুখস্থ করতে পারলেই তো বিসিএস নাকি? ঠাডা যে মুখস্থ করতে পারে বিসিএস। আর ব্যবসায় সাদা মুখস্থ করলে হয় না,
দাগায় দাগায় এক বইরে 5 বার 10 বার 20 বার করে পড়তে হইছে, ছাঁচড়া বানায় ফেলে ব্রেনে ঢুকাইতে হইছে, ঢুকে ওটা বুঝে এটা বাংলাদেশে কিভাবে অ্যাপ্লাই করব, এইভাবে পড়ালেখা করতে হইছে ভাই, বিশ্বাস করেন। তারপরে আজকে আমার ম্যাজিক, এই ম্যাজিকটা এমনি আসে নাই, এটা আলাদিনের দত্তর মতো না যে ঘষা দিছে কোচ কাঞ্চনের লাইভে ম্যাজিক শুরু হয়ে গেছে। এই ম্যাজিকটার আগে এই ট্র্যাজিকটা আমাকে পাড়ি দিতে হয়েছে, ভয়াবহ ট্র্যাজিক। এবং এই ট্র্যাজিক এরকম, আমার বলতে দ্বিধা নাই, আমার নামে 8টা মামলা পর্যন্ত হয়েছে, মানুষ মামলা করেছে, আমাকে 3 বছর টানা পলাতক থাকতে হয়েছে। ক্যান ইউ বিলিভ ইট? এত এত কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে আমি পলায় ওই সময়গুলোতে আমি কন্টিনিউ স্কিল, ওই সময় গিয়ে আমি একটার পর একটা ট্রেনিং একাডেমিতে গিয়ে ধার করে কারো থেকে এটা নিয়ে ওইটা নিয়ে আমি ক্লাসগুলো কন্টিনিউ করে গিয়েছি। আমি জানি আপনি হয়তো রিলেট করতে পারছেন, আপনি হয়তো এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কেউ হয়তো আরেকটু ভালোর মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ঘুরে দাঁড়াইতে চাইলে একটাই উপায় ভাই, আপনাকে স্কিল, আপনার লাইফে আপনি একটা ম্যাজিক দেখাইতে চান, ইউ আর দ্য ম্যাজিক। আপনার এই ম্যাজিক ল্যান্টার্নটাকে আপনি জ্বালাইতে পারবেন তখনই। এই স্কিলটা হচ্ছে এই আগুনের মতো, আপনি আপনার এই এই লণ্ঠনটাকেও জ্বালাই দিতে পারে। তো এই আমি চাই না বাংলাদেশের কোনো উদ্যোক্তার জীবনে আমার মতো এরকম ট্র্যাজেডি আসুক। বিশ্বাস করেন, দিনের পর দিন সুইসাইডাল চিন্তা যখন মাথায় কাজ করতো, তখন আমার ছোট একটা বাচ্চাও হয়ে গেছে ততদিনে, আবার মাথার মধ্যে সারাক্ষণ এটা কাজ করতো, আর ওর চেহারাটা ভেসে উঠতো যে আমি মারা গেলে ওদের কি হবে। মানে এই এই জিনিসগুলোর কারণে আবার থামতাম, আবার মনে হইতো না আমি মরে গেলেই ভালো, আমার আমার আর কোনো ইয়া নাই, চারদিকে ঋণের চাপ, খাওয়ার টাকা নাই, বাসা ভাড়ার টাকা নাই, পুলিশ খুঁজতেছে, এদিকে হচ্ছে যারা ইনভেস্ট করেছিলাম সব তো কাছের মানুষ, তারা বিভিন্নভাবে রিচ করে, বাসা একটার পর একটা পাল্টায়, ওই বাসার খোঁজ পেয়ে যায়, পুলিশ খুঁজতেছে, পুলিশ বাসার নিচ থেকে এসে ফেরত যায়, পুলিশ চারদিকে ঘিরে রাখে। আপনি চিন্তা করতে পারেন, এগুলো গল্প হিসেবে বলতেছি আমি যত সহজে, এই জিনিসগুলো সহজ ছিল না। আমার ক্যাশ মেশিন বই যারা পড়েছেন, ওইখানে উৎসর্গে আমি আমার বন্ধুর কথা লিখেছি, যে আমার জিগারদার টুকটা একসাথে ছোটবেলা থেকে ন্যাংটাকালের বন্ধু যেটারে বলে, সেইখান থেকে বড় হওয়া, আমার লাইফের এই পর্যন্ত আসতে যার সবচেয়ে বেশি ভূমিকা। আমি বইমেলা কোথায় দিয়ে যাইতে হয় জানতাম না, ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট ও আমাকে চিনাইছে, ঢাকায় আমার আশ্রয়স্থল ছিল ওর বাসায় উঠতাম আমি। সেই মানুষটা মারা গেছে, আমি দেখতে যাইতে পারি না, শেষ দেখাটা পর্যন্ত হয় না, কি পরিমাণ ট্র্যাজেডি ছিল, মানে আপনি চিন্তা করতে পারেন। ওই জায়গা থেকে মানে আমি ঘুরে দাঁড়াইছি বিকজ অফ স্কিল, আমি দেখতে যাইতে পারি নাই বিকজ তখন আমার নামে মামলা, আমি ওখানে গেলে আমাকে পুলিশ গ্রেফতার করবে, দ্যাটস ওয়াই আমার কিন্তু ওই যাওয়াটা হয় নাই। তো আমি জানি যে মানুষের জীবনে আসলে এই এই গল্পগুলো, এই 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 গল্পটা আজকে আপনার জন্য একটা শিক্ষা, আপনার জন্য একটা লেসন হিসেবে আমি দিচ্ছি। আমি ওই কষ্ট থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, আমি কোচিং এ টাকা কামানোর জন্য আসছি না, এটা আমার ব্রেভ মেম্বাররা জানে যে ব্রেভে যেই টাকাটা আপনি দেখতেছেন আমি নিচ্ছি বিশাল অ্যামাউন্ট, এই টাকার মানে এই টাকা তো তাদের পেছনে যাই, মানে ইভেন আমার স্কিলের পেছনে আমি এগুলো ঢেলে দিই সব। মানে আলটিমেটলি আমার ফোকাসটা এটা না যে এখান থেকে আমি ভ্যালুটা দিতে চাই, আমি মানুষগুলোকে টেনে 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 বের করতেছি ঋণ থেকে, ঝামেলা থেকে, প্রবলেম থেকে, সুইসাইডাল সিচুয়েশন থেকে। দ্যাটস মাই ডিউটি। আমার মনে হয় মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, মানুষ হিসেবে পরিপূর্ণতা পাচ্ছি আমি এই কাজগুলোতে। আল্লাহ যে আমার ওই কঠিন সিচুয়েশন থেকে ঘুরে দাঁড়াইছে, আমার মনে হয় এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমি মানুষগুলোর জীবনে ইম্প্যাক্ট। দেখেন আমি আমার বিএফসি কোর্স ফ্রি করাই দিছি, এই যে এই কোর্সে আপনারা যাতে জয়েন করতে পারেন, 1 টাকা আমি অগ্রিম পেমেন্ট নেই নেই। আপনি ক্লাস করে আপনার মন চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আপনার যদি মনে হয় যে না ক্লাস করে আমি গ্রো করে তারপরে দিব, সেটাও আপ টু ইউ। তারপর কিন্তু আপনি দাঁড়ায় যান ভাই, আপনি কষ্টটা না করেন, সেটা আমি চাই বিধায় কিন্তু এই 40,000 মানুষকে এই প্রোগ্রামে অ্যাক্সেস দিতে গিয়ে আমার প্রায় কোটি টাকার মানে বাজেট খরচ করতে হয়েছে। কিন্তু আমি টাকার দিকে না চেয়ে আপনাদের, কারণ এটা মানুষ হিসেবে আমার পারপাসটাকে ফুলফিল করে। এই কষ্টের মধ্য দিয়ে আমার এই জীবনটাকে, এই কষ্টের মধ্য দিয়ে আমি হয়তো সুইসাইড করে মারা গেলে আজকের এই দিনটা তো আমি দেখতাম না। এরকম অনেকগুলো দিনে এই ডিসিশন নিয়েছিলাম, সেখান থেকে আজকে আমি হয়তো ঘুরে দাঁড়িয়েছি। আপনাদের জীবনে একটা ইম্প্যাক্ট তৈরি করার জন্যই হয়তো এরকম একটা গল্পের মধ্য দিয়ে আল্লাহ আমাকে বের করে আনছে। আমি ঠিক এইভাবে রিলেট করি জিনিসটা। সো আমি আপনাকে হাত জোর করে বলবো যে ভাই, আপনি যেই সিচুয়েশনে থাকুন, আপনি প্রপার স্কিলগুলো শিখেন, বিশ্বাস করেন আপনি আমাকে দোয়া দিবেন, আপনার দোয়াটা আমি চাই। তো আপনি একটু স্কিলে মনোযোগী হন, একটু পড়াশোনা করেন। এই ফাঁকিবাজি দিয়ে সারাদিন ফেসবুককে আমি ফেসবুক বলি, সব মিথ্যা ওইখানে, এই জন্য আমি ফেসবুক ছেড়ে দিছি। হ্যাঁ, আমার বিজনেস পেজটা আছে, জাস্ট আমার টিম পরিচালনা করে, না হলে তো আপনাদের কাছে রিচ করতে পারবো না, কারণ এখানে সব মিথ্যা লেখে সবাই, সব মিথ্যা। আপনি ফেসবুকে 1 ঘন্টা চাপার পর বলতে পারবেন না ভালো কি আপনি শিখেছেন। দ্যাটস আমি ছেড়ে দিয়েছি ফেসবুক। ফেসবুক না পড়ে রিয়েল বই পড়েন, যেই বইগুলো পড়ে, যে আমার যে বইগুলো আপনারা কিনতেছেন মনোযোগ দিয়ে পড়েন, এগুলোতে এত ভ্যালু দিয়েছি, এত কষ্ট করে রাতের পর রাত জেগে রিসার্চ করে ঘন্টার পর ঘন্টা। দেখেন, একটা বই থেকে কিন্তু আমার লাভ হয় না, আপনি জানেন যে বই খুব লাভজনক বিজনেস না, কিন্তু এই বইগুলো আমি
এই বইগুলো থেকে আমি মনিটারি ভ্যালু পাই না, কিন্তু এই বইগুলো থেকে আপনাদের খুঁজে পাই, এই বইগুলো থেকে আপনাদের জীবনের একটা পরিবর্তনের আলো পাই। সেই দূর দূরান্তে যখন যাই তখন মানুষ বই নিয়ে আমার সাথে দেখা করে, স্যার এই বইটা পড়ে আমার মধ্যে পরিবর্তন আসে। এত ভ্যালু আমি দিয়েছি এই বইগুলোর কি আমি মানে এই ভ্যালু আমি ট্রেনিং কোর্স আকারে দিলে এক একটা বই 1 লাখ 1.5 লাখ টাকা করে এই কন্টেন্ট আমি বিক্রি করতে পারতাম ট্রেনিং বানায়, কিন্তু আমি বই আকারে 200 300 400 টাকা আপনি কিনতে পারেন, সেই জিনিসটা আমি দিয়েছি। সো আপনি স্কিল হন, আমি আমার সর্বোচ্চটুকু বিলাই দিচ্ছি আপনাদের জন্য, সোজা কথায়, যাতে আপনারা আপনার জায়গা থেকে এখন ব্রেভ কোর্সে 10 লাখ টাকা দিয়ে আমি জানি আপনি হয়তো আসতে পারবেন না, কিন্তু সবার জন্য না। আপনি আমার বইগুলো পড়েন, 300 400 টাকায় করতে পারতেছেন, এই যে গ্রোথ চ্যালেঞ্জটা করলেন, আমার বিএফসি কোর্সটা আপনি ফ্রিতে করেন, এরপর আরেকটু টাকা হলে 10-12 হাজার টাকা ম্যানেজ করে আমার বিবিএমটা করেন, এরপরে আপনি গ্রো করে আপনি যখন কোটি টাকা আর্ন করবেন, লাখ লাখ টাকা আর্ন করবেন, তখন তো আর আমাকে দিতে বাধবে না, তখন তো হাই ভ্যালু জিনিসে আসতে আপনার বাধবে না। দিস ইজ মাই ওয়ে, যে আপনাকে 5 ফিগার 6 ফিগার 7 ফিগার বানিয়ে ইনকাম করিয়ে তৈরি করে তারপরে কেন আমি এটা করতেছি, এই প্রসেসের মধ্য দিয়ে আপনাকে আমি ভেঞ্চার ক্যাপিটালিস্ট বানাইতে চাই। আমি যদি কোচ কাঞ্চন আল্লাহ আমাকে এই কঠিন সিচুয়েশন থেকে দিলে আপনাকে আমি সহ যদি হেল্প করি, আমাদের পুরো কমিউনিটি সহ যদি হেল্প করে আপনাকে, কেন আপনাকে উঠে আসতে পারবো না বলেন? এই বিলিফটা শুধু আপনার মধ্যে তৈরি করেন, বাকি পাথওয়েটা আমার বইগুলো আপনি পড়েন, এই পাথওয়ে আপনি খুঁজে পাবেন। আমার ক্লাসগুলো আগামী 3 বছর পরে আমার ক্লাস বই আপনি পড়ে শেষ করতে পারবেন, এত কন্টেন্ট এত ওয়েতে আমরা লার্নিং কিন্তু শেয়ার করেছি। সো ট্রুলি একটা ম্যাজিক্যাল লাইফ পেতে চাইলে আপনি ফোকাস করেন স্কিলে। When you lose money in business, you lost your confidence too. আপনি যখন ব্যবসায় টাকা হারান, আপনি শুধু টাকা হারান না, ট্রুলি স্পিকিং আপনি আপনার নিজের লাইফের কনফিডেন্সটা হারান, সেটা সবচেয়ে বড় লস। এবং আমরা যখন নামাজে যাই, আমরা যখন তখন দোয়া করি, বিশ্বাস করেন আমরা দোয়া করে আল্লাহর কাছে চাইতে পারি না, অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের জন্য রয়েছে রত্ন ভান্ডার, ধন সম্পদের রত্ন ভান্ডার দিয়েছে। পৃথিবীতে কোনো কিছুর আমাদের কমতি নাই, কমতিটা আমাদের ব্রেইনের ভিতরে, সমস্ত কমতি দেখেন আপনার ব্রেইনের ভিতরে। আল্লাহ কোনো কিছুর কমতি রাখে নাই, আল্লাহ পানির কমতি রাখে নাই, আল্লাহ নিঃশ্বাসের গাছপালার খাওয়া দাওয়ার কোনো কিছু কমতি রাখে নাই, কমতিটা আমাদের চিন্তার মধ্যে। এই লস যখন আমরা করে ফেলি, ঋণে যখন পড়ে যাই, তখন আমি আল্লাহর কাছে মোনাজাতে বলি, আল্লাহ তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, তুমি আমাকে ঋণ থেকে, তাহলে প্রথম লাইন বললেন আমি কিচ্ছু চাই না, আবার দ্বিতীয় লাইনেই বলতেছেন আমাকে ঋণ থেকে মুক্তি দাও। তাহলে আপনি দেখেন চাওয়ার মধ্যে গলতটা কেন আসলো? কারণ আপনার কনফিডেন্সটা চলে যায়। আল্লাহকে কেন বলতে পারেন না যে আল্লাহ আমি 10 লাখ না 100 কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করতে চাই, তুমি আমাকে সেরকম যোগ্য করে তোলো? তখন তার ঋণের কথা বলা লাগে। উনি কি বলছে? তুমি ঋণে পড়লে শুধু ঋণ থেকেই মুক্তি চাও না, আপনি আরো বড়টা চাইলে তো আরো বড়টা দেওয়ার মতো উনি রেডি আছে। কিন্তু আমরা ওনার কাছে গিয়ে পর্যন্ত চাইতে পারি না, যার কাছে রত্ন ভান্ডার সে দিয়ে রাখছে, আমাদের জন্য এই পুরো পৃথিবীটা তৈরি করেছে। You need to bounce back emotionally and mentally fast before you bounce back financially. ফিনান্সিয়ালি যদি আপনি বাউন্স ব্যাক করতে চান, আপনাকে ইমোশনালি মেন্টালি আগে বাউন্স ব্যাক করতে হবে, আদারওয়াইজ ইউ নেভার এভার আপনি বাউন্স ব্যাক করতে পারবেন না। আপনি আরো ডাউন হইতে থাকবেন, আরো ডাউন, আরো স্কিল শিখবেন, টুলস শিখবেন, আপনি দিন দিন ফ্রাস্ট্রেটেড হতে হতে আপনি দেখবেন যে কিচ্ছু ভালো লাগবে না আপনার। সো নিড টু বাউন্স ব্যাক, শুধু বাউন্স ব্যাকটার ডিসিশন নেন, দেখবেন আপনি করতে পারছেন। ওয়ারিং ইজ লাইক পেইং আ ডেট ইউ ডোন্ট ও। দুশ্চিন্তা হচ্ছে এরকম একটা খারাপ জিনিস, পৃথিবীতে আমাকে একটা অ্যাচিভমেন্ট আপনি দেখাইতে পারবেন যেটা দুশ্চিন্তা করে সম্ভব হয়েছে করা? না। দুশ্চিন্তা হচ্ছে এরকম একটা ঋণ আপনি শোধ করতেছেন যে ঋণ আপনি কোনোদিনও করেন নাই। আপনি একজনকে গিয়ে বলতেছেন যে ভাই আপনার থেকে আমি ঋণ করছিলাম, নেন 1 লাখ টাকা, উনি তো হাসবে যে আপনি কবে নিলেন, যে ভাই নিছিলাম নেন। দুশ্চিন্তা হচ্ছে এরকম একটা ঋণ যেই ঋণ আপনি করেন নাই, সেটাকে আপনি পরিশোধ করতেছেন। এইটা করে আপনি কোনো কিছু, বরং আপনি প্রপারলি চিন্তা করেন, নট দুশ্চিন্তা। আমরা চিন্তার নামে সারাক্ষণ করি টেনশন আর দুশ্চিন্তা। লাভটা কি ভাই? আপনার টেনশন, আপনার হাইপার টেনশনের কারণে আপনার ডায়াবেটিস বাড়তেছে, হয়তো আপনার ব্লাড প্রেশার বাড়তেছে, শরীরের মধ্যে অনেক প্রবলেম দেখা দিচ্ছে দিন দিন। ওই যে ঘুনে যেমন একটা টেবিল খেয়ে ফেললে যেটা হয়, টেবিলে হালকা হাত রাখলে ধপাস করে পড়ে যায়, আপনি ঘুনে খাওয়ার মতো করে দুশ্চিন্তা নামক ঘুণ আপনার ভিতর থেকে সব কিছু খেয়ে ফেলতেছে। আপনি অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছেন। আপনি মানুষ নামের উপরে বডিটা আছে, ভিতরে নাই। বাংলাদেশে বহু মানুষ, কোটি মানুষের উপরে আছে যারা ডিপ্রেশন মেজরে ভুগতেছে, শুধুমাত্র সমাজের কারণে, অথবা শুধুমাত্র বাচ্চার মুখের দিকে তাকায় ঝুলে আছে, অথবা ধর্মের কারণে আদারওয়াইজ সুইসাইড করে ফেলতো বহু মানুষ, বহু মানুষ। এই কারণটা হচ্ছে একমাত্র দুশ্চিন্তার কারণে তারা এত অধঃপতনে যাচ্ছে। তো আজকে ক্লাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লার্নিং যেটা আপনার জন্য, আজকে থেকে দুশ্চিন্তাকে একদম বাই বাই দিয়ে দেন, যে বাই বাই, যাও,
এত দূরে পাঠায় দেন যে ও কোনোদিন যাতে আপনার দেখা আর না পায়, এত দূরে চলে যান দুশ্চিন্তা থেকে। করেন চিন্তা। আল্লাহ কোরআনে কি বলছেন, বারবার বলছেন যে কোরআনের মধ্যে কি আছে, চিন্তাশীলদের জন্য অনেক উপকরণ উনি দিয়ে রাখছেন। মানে উনি চিন্তা করতে বলছেন, প্ল্যান করতে বলছেন, ভাবতে বলছেন, দুশ্চিন্তা করতে বলে নাই। দুশ্চিন্তা হচ্ছে একটা শয়তানের রোগ। দুশ্চিন্তা কে করায়? শয়তান করায়। কারণ আপনি দুশ্চিন্তা করলে আলহামদুলিল্লাহ মন খুলে বলতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা ব্রেক কোর্সে জয়েন করে এবং প্রপারলি এই কোচিংটা নেয়, প্রত্যেকটা মানুষ মন খুলে অন্তত এখন আলহামদুলিল্লাহ বলতে পারে, সিচুয়েশন যেরকমই থাকে। সো এই মন খুলে যাতে আলহামদুলিল্লাহ বলতে পারেন, নিজেকে ওই স্টেটে তৈরি করেন। বিজনেস সাকসেস ইজ 80% মাইন্ডসেট এন্ড 20%। এই যে এতক্ষণ যতগুলো কথা বললাম, সবগুলো কথা কিন্তু আসলে আমাদের মাইন্ডসেট রিলেটেড। ইনার ব্যাটল 80%। এটা আমার কথা না, ওয়ার্ল্ড বিশ্বসেরা মেন্টর টনি রবিন্সের একটা প্রোগ্রামে যে সুন্দর করে বলেছেন, বিজনেস সাকসেস ইজ 80% মাইন্ডসেট, 20% হচ্ছে মেকানিজম। আপনি টুলস শিখলেন, আপনি মার্কেটিং শিখলেন, সবই শিখলেন, কিন্তু আপনি আপনার লাইফকে অর্গানাইজ করলেন না, আপনার ব্রেইন প্রপারলি চিন্তা করতে পারেন না, ভিশনারি না, ড্রিম দেখতে ভয় পান, সাহসী না, তাহলে এইগুলো কোনো কাজ করবে না। কারণ আমাদের ভিতরে অলওয়েজ ইনার ব্যাটল চলে। ইউর বিগ প্রোগ্রাম, ইউ হ্যাভ পাজল বাট দেয়ার ইজ নো পিকচার। আমরা পাজল হয়ে আছি কেমন যেন লাইফে, হোয়াট আর অল পিসেস সাপোজ টু লুক লাইক। তাহলে আপনি একটা পাজলের মধ্যে আছেন, না পাজলের বিগ পিকচারটা কি? আমি বিগ পিকচারটা একটু দেখাচ্ছি। বিগ পিকচারটা এই যে আমরা রুবিক্স কিউবের গল্প বলছি, যে হ্যাভ ইউ এভার ট্রাই টু সলভ দ্য রুবিক্স কিউব? ইউ নিড দ্য রাইট ফ্রেমওয়ার্ক এন্ড অ্যালগরিদম নলেজ, আদারওয়াইজ সারাদিন ঘুরেবেন মিলবে না। আপনার সামনে একটা বাচ্চা ডুমডুম করবে, সুন্দর করে মিলাই ফেলবে যে আমার এখানে আছে মনে হয়। বাই দ্য ওয়ে আমি এখন টুকটাক করে শিখতেছি আর কি, এই যে দেখেন। তার মানে আপনি যতক্ষণ এটা ঘুরান, এটা ঘুরে কোনো লাভ নাই। এই ব্যবসাটা এক্সাক্ট এই রুবিক্স কিউবটা, ট্রুলি স্পিকিং এক্সাক্ট এই রুবিক্স কিউবটা আপনি যদি না প্রপারলি এটা অ্যালগরিদম বোঝেন, প্রপারলি এটাকে প্ল্যান করেন, এটা শেখার, এটা আপনাকে একটা সময় নিয়ে ঠান্ডা মাথায়, এই যে আজকে যেমন জয়েন করেছেন, এই যে রুবিক্স কিউবের মতো বিজনেসের অনেকগুলো প্যাটার্ন আপনার মাথায় 3 দিনে ক্লিয়ার হবে। আপনি একটা নতুন পাথ হয়ে, একটা ডোর হয়ে, আপনার জন্য একটা উইন্ডো, একটা বিশাল আকাশ আপনি দেখতে পাবেন। আপনি এতদিন বদ্ধ একটা কুটিরের মধ্যে ছিলেন, কিচ্ছু দেখতেছিলেন না, একটা গহীন জঙ্গলে আপনি হারায় গেছিলেন। এই 3 দিন আপনাকে একটা জিপিএস ট্র্যাকার আমি দিয়ে দিব। আপনি তখন দেখবেন আমাকে কোন দিকে যাওয়ার কথা, কোন দিকে আমি যাচ্ছি। আপনার ভুলগুলোকে আপনি ক্লিয়ারলি ডিফাইন করতে পারবেন। সো এই যে অ্যালগরিদম বুঝলে এটা যেমন সুন্দর করে ইজিলি মিলায় ফেলানো সম্ভব, একইভাবে আপনি যদি বিজনেসের স্কিলগুলো শিখেন সেটা পারবেন। বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড। এখানে 3টা ব্যাটল। ব্যাটল নাম্বার 1, ইউ ভার্সেস ইউ। আপনি বনাম আপনি, আমার সাথে আমার যে যুদ্ধ, আপনার সাথে যে আপনার যুদ্ধ, পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে এটা। এটা ভিতরের রক্তক্ষরণ, উপরের না। দেখেন আপনার ভিতরে একজন বলে ওঠে যে চল একটা বিগ ড্রাইভ দিই, একটা বড় ব্যবসা করি, চল চাকরি ছেড়ে ব্যবসায় নেমে যাই। আরেকজন টান দিয়ে ধরে, না এটা কোথায় যাবি। আপনি এই ক্লাস করে আপনার ভিতর থেকে একজন বলে উঠতেছে ইয়েস, আমার পক্ষেও মাসে 10 লাখ টাকা ইনকাম করা অ্যাটলিস্ট, এটা হলো অ্যাটলিস্ট মিনিমাম রেঞ্জ, মাসে কোটি করতে পারলে আরো ভালো। এইটা আমি বলার পরে আপনার একটা ব্রেইন বা আপনার ভিতরের একটা অংশ বলছে, কনসাস মাইন্ড, যে না ইয়েস এটা সম্ভব, আমি পারবো। আরেকজন বলতেছে এই নিয়ে এটা কোচ কাঞ্চনের মোটিভেশন, উনি এগুলো ভুমবাং বুঝাইতেছে, তুমি ওই কথায় পা দিও না। এই যে ও কিন্তু আপনার টাইনা ধরলো। এটা হচ্ছে রিয়েল ব্যাটল। আপনার ভিতরে দেখবেন অলওয়েজ একটা দ্বিধা, আমি কালকে থেকে সকালে উঠতে চাই, আমি জিমে ভর্তি হইতে চাই, আমি আমার ওয়াইফের সাথে সম্পর্কটা আরো ভালো করতে চাই, আমি বাবা মায়ের খবর নিতে চাই, আমি অনেক কিছু আমরা জীবনে করতে চাই, সব ওয়ান্ট ওয়ান্ট ওয়ান্ট, কিন্তু এটা কিভাবে করব পারি না, বিকজ অফ ডিসুম ডিসুম ইজ অলওয়েজ গোয়িং অন। একজন বলে করো, আরেকজন বলে করো না। এই যে মাইন্ডফিট চলার কারণে আমাদের আসলে কাজটা করা হয়ে ওঠে না। তারপরে ইউ ভার্সেস সারাউন্ডিংস, এটা একটা ইনার ব্যাটল। আমরা ব্যবসা করতে গিয়ে সবচেয়ে বেশি প্রতিহত হই বা সবচেয়ে বেশি মানে যুদ্ধের সম্মুখীন আমাদের আশেপাশের মানুষ দ্বারা। আপনার ওয়াইফ হয়তো চাচ্ছে না, বা আপনার হাজবেন্ড হয়তো চাচ্ছে না, আপনার মা হয়তো চাচ্ছে না। আমার পরিবার বহুদিন আমার সাথে কথা বলে নাই যে তুমি পড়াশোনায় ভালো ছিলা, তুমি কেন বিসিএস ক্যাডারে ড্রাইভ দিবা না, তুমি কেন ব্যবসায় যাইবা। আমাদের ফ্যামিলিতে তো কেউ ব্যবসা করে না। তো এই যে পারিবারিক চাপগুলো আপনার থাকবে, কিন্তু আমি ব্যবসা করে এমন একটা উচ্চতায় গিয়েছি, দেখেন আমার ছোট ভাই বিসিএস ক্যাডার হয়েও কলেজের টিচার হয়েছে। আমি ছোট করছি না, বোঝানোর জন্য বলছি। আমি এখন বিজনেস করে এমন একটা জায়গায় আসছি, আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ইনভাইট পাই ক্লাস নিতে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো আপনি সারাউন্ডিংস এর বাধা আপনার থাকবে, এটাকে অতিক্রম করে আপনার জীবনের ইম্প্যাক্টটা, আপনি কি ইম্প্যাক্ট করতে চান এটা আপনার বাবা মা জানে না,
আপনার ওয়াইফ বা হাজবেন্ড জানে না, আপনার বন্ধুরা জানে না, আপনি জানেন এজ এ হিউম্যান কোন জিনিসটা আপনাকে ফুলফিল করে। ওদের কটু কথার মধ্য দিয়ে আপনার কাজটা আপনার করে যেতে হবে। তারপরে ব্যাটল নাম্বার 3 হচ্ছে ইউ ভার্সেস কম্পিটিটর, আউটার ব্যাটল। কেমনে কম্পিটিটরকে বিট করে আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনার বিজনেসটাকে প্রতিনিয়ত গড়ে তুলবেন, কিভাবে আপনি মার্কেট ডমিনেটর হবেন, কিভাবে আপনি মার্কেট লিডার হবেন। এটা হচ্ছে ইউর বিজনেস ভার্সেস। এই জিনিস নিয়ে আমরা আগামীকালে কথা বলবো যে কিভাবে কম্পিটিটরকে বিট করে আমরা মার্কেট ডমিনেট করতে পারি। কি টু বিজনেস সাকসেস, উইনিং দ্য ইনার ব্যাটল। তাহলে বিজনেস সাকসেসের প্রথম কি পয়েন্ট কি, আমাকে ইনার ব্যাটলে জিততে হবে। ইউ ভার্সেস ইউ ভার্সেস সারাউন্ডিংস, ইউর ওন মেন্টাল ব্যাটল, মাইন্ডসেট, হোয়াট সেপারেট ভেরি সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর। ইউর ব্রেইন ইজ লাইক আ সুপার কম্পিউটার। ইনার ব্যাটলে আমাদের যে সুপার কম্পিউটারটা ব্রেইন, আমরা সৃষ্টির সেরা জীব একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে হিউম্যান ব্রেইন। এই হিউম্যান ব্রেইন যদি আমরা প্রপারলি চালাইতে না জানি, এই হিউম্যান ব্রেইনকে যদি আমরা প্রপারলি এটার অ্যালগোরিদম না বুঝি, আপনি গুগলের অ্যালগোরিদম বুঝে ফেলছেন, ফেসবুকেরটা বুঝে ফেলছেন, ইউটিউবেরটা বুঝে ফেলছেন, হোয়াট অ্যাবাউট ইয়োর অ্যালগোরিদম, হিউম্যান অ্যালগোরিদম? এইটার ব্যাপারে আমাদের খোঁজ নেই। এবং দুঃখজনক হলেও সত্য, যেই জিনিসের কারণে আমরা পৃথিবীর সেরা জিনিস, ওই জিনিস কিভাবে অপারেট করতে হয়, ওই জিনিসকে কিভাবে মেনটেন করতে হয়, এই জিনিস আমাদের এডুকেশন সিস্টেম শেখায় না। আশ্চর্য না? তো এখানে একটা ছোট্ট জিনিস, এটা নিয়ে আজকে ব্রেইন মাস্টারি আমার আলাদা একটা প্রোগ্রাম আছে। তো এখানে একটা হ্যাক আপনাদের শিখাই দিচ্ছি। ইউর ব্রেইন ইজ লাইক এ সুপার কম্পিউটার। ব্রেইনটা একটা সুপার কম্পিউটার। ইউর সেলফ টক ইজ দ্য প্রোগ্রাম ইট উইল লার্ন, ইট উইল রান। তার মানে আপনার ব্রেইন হচ্ছে কি একটা সুপার কম্পিউটার, আর এটা রান করার প্রোগ্রামিং এর নাম হচ্ছে সেলফ টক। অর্থাৎ আপনি নিজের সাথে নিজে যা বলেন। এই যে দেখেন, এই ক্লাসে আপনারা বসে বসে শুনতেছেন আর আমি একা ক্লাস করতেছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমি কথা বলতেছি, আপনিও কিন্তু ভিতরে ভিতরে কথা বলতেছেন। আপনার ভিতর থেকে একজন বলে উঠতেছে, হ্যাঁ হ্যাঁ এই কথাটা ভালো, না না এটা ঠিক বললো না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে আপনার ভিতরে কিন্তু অটো একটা কথা চলতেছে, এটাকে বলা হয় সেলফ টক। আমরা সবচেয়ে বেশি কথা বলি নিজের সাথে, উচ্চারণ করে বলি না, কিন্তু ভিতরে চলতে থাকে। তো আপনার ভিতরে চলতে থাকা যে কথা, এটার নাম হচ্ছে সেলফ টক। ইউর মাইন্ড ইজ অলওয়েজ eavesdropping your self talk. আপনার মাইন্ড বা আপনার ব্রেন অলওয়েজ কান পেতে থাকে, আড়ি পেতে থাকে যে আপনি সেলফ টকে কি বলতেছেন, এবং ও সেই অনুযায়ী কার্যক্রম শুরু করে দেয়। যেমন আমরা যদি বলি একটা ভয়াবহ জিনিস খেয়াল করে, পৃথিবীতে তো প্রচুর মানুষ সুইসাইড করে, বাংলাদেশেও প্রতিদিন 30 থেকে 32 জন মানুষ সুইসাইড করে। 30 থেকে 32। কেন? আমি হ্যাপিনেসের কোর্স বাংলাদেশে ফ্রি করে দিয়েছি, এবং আমি কমিটমেন্ট করেছি বাংলাদেশে হ্যাপিনেসের কোর্সে ক্লাসে আমি কখনো কোনো পেমেন্ট নিব না। দ্যাটস ওয়াই আমি কিন্তু হ্যাপিনেসের সব ক্লাস ফ্রি। এখন জিনিসটা খেয়াল করেন, এই যে একজন মানুষ যখন সুইসাইডের স্টেপ দেয়, কখন দেয় জানেন? সে নিজে নিজে আলাপ করে, ধরেন তার গার্লফ্রেন্ডের সাথে 7 বছর রিলেশন, এটা কোনো কারণে ভেঙে গেছে, ভিতরে ভিতরে সে আলোচনা করে আমি ওয়ার্থলেস, আমার লাইফে আর কিচ্ছু নাই, আমার বেঁচে থাকার কোনো রিজন নাই। তখন আড়ি পেতে থাকা ব্রেন এটা শোনে, শোনার পরে বলে ইয়েস ইউ আর রাইট, ইউ আর ওয়ার্থলেস, তোমার বেঁচে থাকার কোনো দরকার নাই, দেখো না তোমার প্রতারিত করছে, তুমি আরো প্রতারিত হবা, তুমি ঠকছো, ধরা খাইছো, আর এই মানুষ তোমার জীবন থেকে চলে গেছে, তোমার আর রইলো কি? এই যে যখন কথাগুলো চলে, তখন ভিতর থেকে সেলফ টকে চলে আসে যে আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না। তখন ব্রেন বলে ইয়েস, আপনার বেঁচে থাকার কোনো দরকার নাই, চলেন কেমনে মরতে চান বলেন আমারে। যদি আমি হাসির চলে বলতেছি, বাট খুবই প্যাথেটিক। একটা মানুষ সুইসাইড করে একমাত্র কারণ হচ্ছে সে তার ব্রেইনকে প্রপারলি চালাইতে না জানার কারণে সে সুইসাইড করতেছে। প্রবলেমের কারণে কোনো মানুষ সুইসাইড করে না। না হলে একই প্রবলেমে থাকা অবস্থায় একজন মানুষ সুইসাইড করে, আরেকজন করে না কেন? যদি প্রবলেমটাই রিজন হইতো, ওই প্রবলেমে থাকা সবাই তো মরে যেত, যাচ্ছে না, বিকজ আপনি আপনার ব্রেইনের কোপ আপ মেকানিজমটাকে প্রপারলি তৈরি করেন নাই। দ্যাটস ওয়াই প্রেশার আসলে আপনি ভেঙে পড়েন। এজন্য সেলফ টকটাকে খুব খেয়াল করবেন। আপনি যখন 10 লাখ টাকার, কোটি টাকার ড্রাইভ দিবেন, একজন বলবেন না, আপনি তারপরও ড্রাইভটা দেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার সেলফ টকের মধ্যে একটা পরিবর্তন আসবে। এবার একটা পাওয়ারফুল জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটার নাম দিয়েছি আমি বাপ মডেল, বাপ অফ অল মডেল অ্যান্ড প্রিন্সিপাল। যত মডেল আছে পৃথিবী, এটা হলো বাপ, সব মডেলের বাপ। আচ্ছা, এটা মজা করে নাম দিয়েছি আমি, বাট খুবই পাওয়ারফুল। খুব আজকের ক্লাসে একদম বেকবন, মেরুদণ্ড হচ্ছে এই স্লাইডটা, তো এই জন্য খেয়াল করে শুনবেন। বাপ মডেলটা মূলত হচ্ছে একটা অ্যাক্রোনিম। আমি খুব অ্যাক্রোনিম বানাইতে পছন্দ করি, ওই অ্যাক্রোনিম অনুযায়ী মূলত এই জিনিসটাকে রেডি করেছি।
এই বাপ স্ট্যান্ডস ফর, বি স্ট্যান্ডস ফর বিলিভ, তারপরে যে এ দেখতে পাচ্ছেন, এ স্ট্যান্ডস ফর অ্যাকশন, তারপরে এ স্ট্যান্ডস ফর অ্যাচিভ, তারপরে পি স্ট্যান্ডস ফর প্রোগ্রেস। তাহলে জিনিসটা দিয়ে আমি কি বোঝাচ্ছি আসলে? সিম্পল কথা, বিলিভ, বি স্ট্যান্ডস ফর বিলিভ। আপনি জীবনে যা কিছু করতে চান, আপনার মধ্যে প্রথম যে জিনিসটা তৈরি করা লাগবে বিলিভ। এভরি প্রবলেম ইজ এ বিলিভ প্রবলেম। আপনার বিলিভে প্রবলেম আছে কি না এটা টেস্ট করার জন্য আমি সুন্দর একটা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি। এটা টেস্ট করার সিম্পল উপায় হচ্ছে, আপনি যেই জিনিস আপনার জীবনে চান, যেই স্বপ্ন আপনি দেখেছেন, বা যেরকম লাইফটা আপনি চান, ওরকম লাইফ কি আপনি এখন লিড করছেন? করছেন না, রাইট? না করলে বুঝবেন এটা আপনার অতীতে থাকা কোনো বিলিভের প্রবলেম। তাহলে আপনার ফিউচারের লাইফটাকে ফিক্স করতে চান, তাহলে আজকে বিলিভটা ফিক্স করেন, ফিউচারের লাইফটা ফিক্স হয়ে যাবে। দেখেন, আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা কথা আমার প্রায় কানে বাজে, এবং আই হোপ বাংলাদেশে অনেক পপুলার কথাটা, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটা আমি ভুল বলছি না, এক অর্থে এটা সঠিকও, কিন্তু আমি বরঞ্চ এই কথাটাকে আরো কনসাইজ করে, আরো ইন ডেপথ চিন্তা করেছি যে এইটা স্বপ্নের সমান যদি বড় হইতো, তাহলে তো সবাই স্বপ্নের সমানই অ্যাচিভমেন্ট করতো। কেউ কোটি টাকা স্বপ্ন দেখতেছে কিন্তু ইনকাম করতেছে লাখ টাকা, কেউ লাখ টাকা স্বপ্ন দেখে ইনকাম করতেছে 1000 টাকা। তাহলে মানুষ তো আসলে স্বপ্নের সমান বড় হইল না। তাহলে কিসের সমান বড়? মানুষ তার বিশ্বাসের সমান বড়। কারণ মানুষের অ্যাচিভমেন্ট ইকুয়ালস তার বিলিভ। কারণ বিশ্বাস না করলে আপনি পৃথিবীতে কোনো কাজ করতেই পারবেন না। যে কোনো কাজের শুরু হয় বিশ্বাস থেকে। আপনার কাছে যখন মনে হয়েছে, বিশ্বাস হয়েছে, এই অ্যাড তো আমি কোটি মানুষকে দেখাইছি, যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু জয়েন করে নাই। যারা বিশ্বাস করেছে যে না, লোকটা দেখতে কালোগুলো যাই হোক, ফেয়ার এন্ড লাভলি মাইখাও লোকটা স্পর্শ হইতে পারে নাই, সমস্যা নাই, কিন্তু মনে হয় কিছু একটা জিনিস শিখাইতে পারবো, তো বিধায় কিন্তু আপনি একটা বিশ্বাস থেকে এখানে আসছেন বিধায় যে অ্যাকশনটা নিয়েছেন, বিশ্বাস করেছেন আগে, তারপরে অ্যাকশন নিয়ে আপনি আমার ওয়েবসাইটে গিয়েছেন, ডেটাগুলো আপনি পড়েছেন, তারপরে আপনি এমনি এমনি আপনার ইমেল আর ফোন নাম্বারটা কিন্তু আমাকে দেন নাই। আপনার বিলিফটা আসছে, অ্যাকশন নিয়েছেন, তারপরে এই যে প্রোগ্রামটা আপনি অ্যাচিভ করলেন, আপনি এখন ক্লাসটা করতেছেন, এবং টানা 3 দিন যখন এই প্রোগ্রামটা করবেন, আপনার নিজের মধ্যে, নিজের অজান্তে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটা প্রোগ্রেস ফিল করবেন, যদি প্রপারলি আপনি লার্নিংগুলো নেন। দ্যাটস দ্য বাপ মডেল। তার মানে শুরু হয় বিশ্বাস থেকে, আর বিশ্বাস অনুপাতে আমরা অ্যাকশন নিই। আপনি যখন বিশ্বাস করবেন যে আমার ওয়ার্থলেস, তখন আপনার ব্রেইন অ্যাকশন নিবে। ওই ছেলেটা বিশ্বাস করেছিল আমার লাইফ শেষ, ব্রেইন অ্যাকশন নিয়েছে সুইসাইডের, অ্যাচিভমেন্ট কি হয়েছে? সুইসাইড হয়েছে, এবং এটা আরো প্রোগ্রেস করবে। সেই সুইসাইড করা মানে পৃথিবীতে দেখেন কত ভয়ঙ্কর একটা কাজ না, নিজেই নিজেকে হত্যা করা। আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চেয়ে সাহসী কোনো কাজ নাই। এই মানুষটা সুইসাইড করার পেছনে যেই শক্তি, সামর্থ্য, সাহসটা ব্যয় করলো, এই শক্তি, সামর্থ্য এবং সাহস সে যদি তার জীবন ডেভেলপ করার জন্য, বিজনেস ডেভেলপ করার জন্য, লাইফকে গড়ার জন্য যদি ব্যয় করতো, আপনি চিন্তা করেন তো উনি কত দূর যাইতে পারতো। তাহলে ওনার এই রং বিলিফ থেকে উনি অ্যাকশনে গেল, অ্যাচিভ কি করলো? সুইসাইড করে উনি মারা গেল। এবং এই প্রোগ্রেস কি হলো? উনি ওইখানে গিয়ে আমাদের ধর্ম অনুযায়ী ওই লোক ওনাকে বারবার শাস্তি হিসেবে আবার ওইভাবে সুইসাইড করতে দেওয়া হবে। তাহলে লাইফ টাইমের জন্য সে জাহান্নামী। দেখেন তার প্রোগ্রেসটা কোথায় চলে গেল। ঠিক একইভাবে আমি যখন বলছিলাম যে আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা উচিত যে আপনি মাসে 10 লাখ টাকা ইনকাম করবেন, সিম্পল। এর তাহলে প্রথম কাজ এটা বিলিভ করা, এটা অ্যাচিভ করা, এটাকে ফিনিশ করা ব্রেইনের মধ্যে। পৃথিবীতে প্রত্যেকটা কাজ 2 বার করে হয়। একবার হয় আমাদের ব্রেইনে যে জিনিসটা ডান হয়, এইটাই বাস্তবে ডান হয়। এবং এই মডেলের উপরে বেস করেই কিন্তু আমি আমার ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ব্যাংক ব্যালেন্স বইতে লিখেছি, যেখানে আমি দেখেছি যে আপনার ব্রেইনে যদি ব্যালেন্সটা না থাকে, আপনার ব্যাংকে ওই ব্যালেন্সটা কোনোদিনও আসবে না। আগে আপনার ব্রেইনে আসতে হবে ইয়েস, আমার পক্ষেও কোটি টাকা আর্ন করা সম্ভব। 10 বছর, 12 বছর, 15 বছর, 21 বছরের বাচ্চারা কোটি টাকা আর্ন করতে পারলে হোয়াই নট মি, হোয়াই নট ইউ? আপনি শুধু বিশ্বাসটা করতেছেন না। আপনার কাজ বিশ্বাসটা করা। তখন বিশ্বাসটা যখন ব্রেইনে চলে আসবে, আপনি দেখবেন ওই লেভেলের অ্যাকশন নিচ্ছেন আপনি। আর ওই লেভেলের অ্যাকশন নিলে অটোমেটিক্যালি ওই লেভেলে অ্যাচিভমেন্ট আসবে। তখন আপনি আবার প্রোগ্রেস করবেন যে আচ্ছা কোটি হয়ে গেছে, এটাকে 10 কোটিতে নেই। এই যে বিলিফটাকে আপগ্রেড করতেছেন, আর বিলিভ আপগ্রেড হলে অ্যাকশন আপগ্রেড হয় এবং আপনার অ্যাচিভমেন্ট আসবে। তাহলে প্রত্যেকটা জিনিস 2 বার করে হয়। এই যে দেখেন, আমি এখন 8 তলা একটা বিল্ডিং এ আমাদের বনানীতে অফিসের থেকে ক্লাসটা করাচ্ছি। এখন এই বিল্ডিংটার কাজ কখন শুরু হয়েছে বলেন তো? যখন বিল্ডিংটার কাজ শেষ হয়েছে। আপনি বলবেন যে এবার আপনি পাগল হয়ে গেছেন স্যার। আমি পাগল হইনি, আমি বুঝি, সায়েন্টিফিক কথাই বলতেছি।
এই বিল্ডিংটা যখন ফিনিশ হয়েছে তখন এটার কাজ শুরু হয়েছে। কেমনে হইলো? কারণ কারো না কারো মাথায় এই বিল্ডিং এর প্রোগ্রামটা ছিল, চিন্তাটা ছিল। চিন্তা থেকে বিলিভে পরিণত হয়ে সে দেখতে পাইছে যে আমি 8 তলায় এরকম এরকম একটা জিনিস করব, এবং এটা যখন তার মধ্যে বিলিভ আসছে তখন সে অ্যাকশন নিয়েছে। সে একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে বসেছে, তারপরে সে অ্যাচিভ করেছে এবং আজকে তার প্রোগ্রেস হচ্ছে, বিল্ডিং থেকে সে ভাড়া পাচ্ছে। তাহলে ফিনিশ, স্টার্ট, গেট এন্ড গো বিয়ন্ড। আমরা আরো ডিটেইল বলি তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে ক্লাসের মেরুদণ্ড নিয়ে আমরা কথা বলতেছি, মেইন ব্যাকবোন অফ দিস সেশন, দ্য পাওয়ার অফ বিলিভ ইন স্কিল। দেখেন, কার্ট রিচার নামে একজন বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট, উনি একটা দারুণ গবেষণা করেছেন। এই গবেষণাটা বুঝলে আপনি বাপ মডেলটা আরো ভালো বুঝতে পারবেন। এই গবেষণায় উনি কি করেছেন, বড় একটা বালতি নিয়েছেন, এখানে বালতি ভর্তি পানি, ওইখানে কিছু ইঁদুর, দুইটা ইঁদুরকে ছেড়ে দিয়েছেন। ইঁদুর দুইটা সাঁতার কাটতে কাটতে দেখলো যে 15 মিনিটের মধ্যে হাঁপায় গিয়ে মারা গেল, মাত্র 15 মিনিট। উনি সেম কাজ আবারও করলেন আরেকদিন, কিন্তু এক্সপেরিমেন্টটা একটু ভিন্ন ভাবে করলেন। উনি কি করলেন, বিরাট বড় বালতি আবারও নিলেন, ইঁদুর ছেড়ে দিলেন। ইঁদুরগুলা 10 মিনিট যেতে যেতে যখন দেখা যাচ্ছে যে ওরা অনেক হাঁপিয়ে যাচ্ছে, তখন এই ইঁদুরগুলাকে তুলে নিয়ে একটা সেফ প্লেসে রাখলেন। ওইখানে ইঁদুরগুলো আবার খেলাধুলা করলো। বেশ কিছুক্ষণ ওইখানে রাখার পরে তাদেরকে আবার পানিতে ছেড়ে দেওয়া হলো। এইবার কিন্তু আর তোলা হয় নাই। মজার ব্যাপার হচ্ছে, ওই পরের বার দেওয়ার পর ইঁদুরগুলো 60 আওয়ার্স, মানে 60 ঘন্টা, 60 ঘন্টা সাঁতার কাটলো। এখন নিশ্চয়ই প্রশ্ন আসবে যে ঘটনাটা কি ঘটছে, রিজনটা কি? রিজনটা হলো, প্রথম যখন ইঁদুরগুলোকে বালতির মধ্যে দেওয়া হয়েছিল তাদের কাছে বিলিফ ছিল না, তারা 15 মিনিট সাঁতার কাটার পরে মারা গেছে। দ্বিতীয় ইঁদুরগুলাকে যখন এক্সপেরিমেন্ট দেওয়া হলো, 10 মিনিটের বা 11 মিনিটের মাথায় তাদেরকে তোলা হয়েছে। দ্বিতীয়বার যখন তাদেরকে বালতির মধ্যে দেওয়া হয়, ছাড়া হয়, তখন ইঁদুরের মাথায় সেট হয়ে গেছে কেউ না কেউ একজন আমাদেরকে তুলবে, কেউ না কেউ একজন আমাদেরকে বাঁচাইতে আসবে। ওই বিলিভের কারণে তারা 60 ঘন্টা সাঁতার কাটছে। আগের বার 15 মিনিটে মারা যাওয়া ইঁদুর, একই রকমের ইঁদুর পরের বার 60 ঘন্টা করতেছে। ঠিক একই মানুষ, একই আপনি, বিলিফটা চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবেন। আমি দেখবেন যে আমার শুরুর দিকে পরিচয় একটা কথা বলেছি, আমি জানি না আপনারা নোটিস করেছেন কিনা, আবার বলতেছি, ভেরি অর্ডিনারি, ভেরি ভেরি অর্ডিনারি মানুষ। আমি দেখবেন আমার স্টুডেন্টদের সাথে, মেন্টিদের সাথে খেলতেছি, ক্রিকেট ঝগড়া করতেছি, ফুটবল খেলতেছি, পানিতে ডুবাচ্ছি, ঝাপাঝাপি করতেছি, একদম তাদের সাথে বন্ধুর মতো আমি মিশতেছি। বিকজ আই এম ভেরি অর্ডিনারি। আমি মনে করি মানুষ হিসেবে ডাউন টু দ্য আর্থ থাকাটা প্রত্যেকটা মানুষ। আমি আমার পিয়নের সাথে বসে খাইতে পারি, আমার ড্রাইভার আমার টেবিলে, আমার ফ্যামিলি সহ আমরা এক টেবিলে বসে খাই। মানে আমি ফিল করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব বানাইছে, আমাকে আলাদা করে সৃষ্টির সেরা জীব বানায়নি। তো এই যে আমি এই যে অর্ডিনারি, আই এম ভেরি অর্ডিনারি, তাহলে পরের লাইনটা কি? আই এম ভেরি অর্ডিনারি উইথ এক্সট্রা অর্ডিনারি বিলিভ। দিস ইজ সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। আমি অর্ডিনারি মানুষ, কিন্তু আমার বিলিভটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লেভেল। দ্যাটস ওয়াই আমি আমার লাইফে এত ইম্প্যাক্টফুল কাজ করতে পারছি। And anything I tell myself about future outcome, I made it up. আপনি আপনার ফিউচার আউটকাম সম্বন্ধে আপনার ব্রেইনে যেই সেলফ টক করেন, ওইটা আপনার ফিউচার আউটকাম হিসেবে আসে, কারণ ওইটা বিলিভ। মানুষ তার বিশ্বাসের সমান বড়, মানুষের জীবনের অ্যাচিভমেন্ট তার বিশ্বাসের সমান বড়। উইদাউট বিলিভ মানুষ কিছুই করতে পারে না। সো মুকেশ আম্বানিকে একবার একটা সিএনবিসি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো পৃথিবীর সবচেয়ে দামি বাড়িতে থাকেন। মুকেশ আম্বানি বলছিল যে, এক্সকিউজ মি, ইউ আর রং হিয়ার। সো তাকে রং বলে কারেকশনটা দিয়েছে, মানুষ বাড়িতে বাস করে না, মানুষ বাস করে তার মনের মধ্যে। উই আর লিভিং ইন আওয়ার মাইন্ড। আপনি ব্রেইনে বাস করেন, আপনার ব্রেইনটা অর্গানাইজড রাখা দরকার। এজন্য অনেকে আমাকে যখন জিজ্ঞেস করে যে, ভাই আপনি এত টাকায় ব্রেভ অ্যাডভান্স বেচেন কেমনে, তো আমি তাদেরকে উল্টা প্রশ্ন করি যে, ভাই এত টাকায় ব্রেভ অ্যাডভান্স বেচি কেমনে? এটার চেয়ে তো আমার কাছে আরো বেশি অবাক লাগে যে 50 লাখ 1 কোটি টাকা খরচ করে মানুষ ইন্টেরিয়র ডিজাইন করে কেমনে। তখন বলে যে, ইন্টেরিয়র ডিজাইনের সাথে আপনার কোর্সের সম্পর্ক। আমি বললাম যে, ব্রেভ তো ব্রেইনের ইন্টেরিয়র করি, আর আপনার ব্রেইনের ইন্টেরিয়র যদি ঠিক থাকে, সারা দুনিয়া ফকফকা ঝকঝকা গোছানো। আর আপনার ব্রেইনের ইন্টেরিয়র যদি ঠিক না থাকে, আপনাকে পৃথিবীর দাম, ইভেন মুকেশ আম্বানির বাড়িও যদি আপনাকে লিখে দেওয়া হয়, আপনি যদি ব্রেইনকে অর্গানাইজ না রাখতে পারেন, দেখবেন আপনি ভালো থাকবেন না। আপনি কোন বিছানায় ঘুমাচ্ছেন, কোন ধরনের বাড়িতে ঘুমাচ্ছেন, ডাজন্ট ম্যাটার, আপনার ব্রেইন অর্গানাইজ কিনা, দ্যাটস দ্য ম্যাটার। আপনার ব্রেইনে প্রপার বিলিভ আছে কিনা।
এই যে অ্যান্ট, পিঁপড়ার কথা যদি আপনি চিন্তা করে দেখেন, পিঁপড়াকে যদি আপনি দাগ টেনে দেন, এরকম বৃত্ত করে দেন, পিঁপড়া দেখবেন এই বৃত্ত থেকে বেরোচ্ছে না। এই বৃত্ত আরো ছোট করে দিলে এই বৃত্তর মতো ঘুরবে। বিশ্বাস করেন, ছোটবেলা থেকে এডুকেশন সিস্টেমের নামে আমাদেরকে খালি বৃত্ত এঁকে দিচ্ছে, যার কারণে বৃত্ত ভেঙে কেউ কিছু বললে তাকে আমরা স্ক্যামার বলি। বৃত্ত ভেঙে কেউ কিছু করার, কোটি টাকার কথা বলাটা আমার বাংলাদেশের মতো জায়গায় অপরাধ হয়ে যাচ্ছে। অথচ বিলিয়ন ডলার ইনকাম করতেছে মানুষ, কত বড় বড় চিন্তা, বাচ্চা বাচ্চা পোলাপন বড় বড় স্টার্টআপ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে এই কথা বলতে গিয়ে আমি অপরাধী হয়ে যাচ্ছি। আমাদেরকে এরকম বাউন্ডারি, এই জন্য বাউন্ডারি ভেঙে আমরা চিন্তা করতে পারি না। সবকিছু একটা কোন রকমের বেড়াজাল, কোন রকমে ডাল ভাত খেতে পারলে, আসলে ডাল ভাত খেতে পারলে হয়? পৃথিবীকে শুধু ডাল ভাত খাওয়ার জন্য আপনাকে ড্রেস পরতে হয়, ঈদের জামা কাপড় কিনতে হয়, আপনাকে একটা মোবাইল ফোন চালাইতে হয়, একটা ল্যাপটপ, কত কিছু নিয়ে আমাদের জীবন। আমাদেরকে বলা হয় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই। কত কি পরিমাণ গার্বেজ! যেই ছেলেটা সেরা কাঁথার মধ্যে ছোয় তারই তো লাখ টাকার স্বপ্ন দেখতে হবে নাকি? ও কি জনম জনম ভরে একটা যুগের পর জেনারেশন বাই জেনারেশন ও কি ছেঁড়া কাঁথায় শুয়ে থাকবে? ওর ছেঁড়া কাঁথা আছে বিধায় ও লাখ টাকা না কোটি টাকার ওর স্বপ্ন দেখা উচিত। আমি এইভাবেই বিলিভ করি এবং এইভাবেই মানুষগুলোর জীবনে ট্রান্সফরমেশনটা আনতে চাই। এইভাবে আমি সিস্টেমটাকে পুরো ব্রেক করতে চাই। একটা লায়ন, একটা বাঘ, একটা কি হিংস্র প্রাণী না? এই বাঘ, এই সিংহগুলোকে যখন খাঁচার মধ্যে আটকে রাখা হয় বেশ কিছুদিন, গবেষকরা দেখেছে যে চিড়িয়াখানার বাঘ এবং ভাল্লুক বা চিড়িয়াখানার সিংহ, এই লায়ন, এদেরকে যদি আপনি বনের মধ্যে পাঠায় কি হয় জানেন? খুব দ্রুত এরা মারা যায়, অসুস্থ হয়ে যায়। তার মানে আমাদেরকে দিনের পর দিন এরকম খাঁচার মধ্যে বন্দি করে রাখা হচ্ছে। ওই যে মাওলানা রুমির সেই কথাটা আমার খুব মনে পড়ে, যে হোয়াই ডু ইউ স্টে ইন দ্য প্রিজন হোয়েন দ্য ডোর ইজ ওয়াইড ওপেন? কেন আপনি প্রিজনের মধ্যে বসে আছেন? সিস্টেম আপনাকে প্রিজন করে ফেলছে। আমরা সার্কাস দলের সেই হাতির কথা জানি, এলিফ্যান্ট সার্কেল। ছোটবেলায় বাচ্চা হাতিগুলোকে ধরে আনা হয়, তারপরে এদেরকে শক্ত লোহার খুঁটির সাথে বেঁধে রাখা হয় যাতে পালাইতে না পারে, শেকল দিয়ে। বাচ্চা হাতি পালানোর জন্য বনে যাওয়ার জন্য, তার মায়ের কাছে যাওয়ার জন্য সে প্রচন্ড চেষ্টা করতে থাকে। সে যখন শক্তি নিয়ে এই শেকল ছিঁড়তে যায়, তার পা চেষ্টা করতে করতে সে এইদিকে দৌড়ায়, ওইদিকে দৌড়ায়, ওইদিকে দৌড়ায়, তার পা রক্তাক্ত হয়ে যায়। প্রচন্ড শক্তি নিয়ে চেষ্টা করে, কারণ শিকল খোলার শক্তি ওই বাচ্চা হাতির মধ্যে থাকে না। একসময় ঘা হয়ে যায় ওই জায়গাটা, এরপর আর চেষ্টা করার সাহসটা ওর মধ্যে থাকে না। একসময় ওই হাতির মাথায় সেট হয়ে যায়, আমার পক্ষে কোনোদিনও এই 10 ফিটের বাউন্ডারি ভেঙে বের হওয়া সম্ভব না। সবচেয়ে প্যাথেটিক, সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা ঘটে, এই সার্কাস দলে যখন আগুন লাগে সবার আগে পুড়ে মারা যায় এই হাতি। খুবই প্যাথেটিক, আমি জানি আপনারাও কষ্ট পাচ্ছেন। পুরে কয়লা হয়, হাতি পালানোর চেষ্টা করে না, অথচ হাতিটা তখন শেকল দিয়ে বাঁধা থাকে না, একটা নরমাল বাঁশের খুঁটির সাথে একটা দড়ি দিয়ে হাতিটা বাঁধা থাকে। আগুন লাগার পরে সে জানে, সে দৌড়ানোর চেষ্টা করে, তার দড়িতে যখন টান লাগে তার মাথায় বেরিয়ার সেট করা, আমি কোনোদিনও 10 ফিটের বাউন্ডারি ভাঙতে পারবো না, যার কারণে সে আগুনে পুড়ে মারা যায়। আপনি হয়তো হাতির কষ্ট পাচ্ছেন, আমি হাতির কষ্ট না, আমি আপনার জন্য, আমার জন্য, আমাদের দেশের মানুষদের জন্য কষ্ট পাচ্ছি, যে আমাদেরকে এরকম একটা শেকল, ওই হাতির শরীরে এরকম 100টা শেকল ছেঁড়ার শক্তি তখন থাকে, কিন্তু হাতি জানে না তার ভিতরে এই শক্তি আছে। আমরা জানি না আমাদের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা কি শক্তি দিয়ে রাখছে। সৃষ্টির সেরা জীব হয়ে আমরা মানুষগুলো ডিপ্রেশনে, হতাশায়, টেনশনে এইভাবে আমাদের জীবন কাটতেছে। এটা কোনো মানুষের জীবন হইতে পারে না। সো ভেঙে বের হন, এই শিকলগুলা একদম তছনছ করে আপনি ভেঙে ফেলেন, তখনই আপনার পক্ষে একটা নতুন মানুষ হয়ে ওঠা সম্ভব হবে। তখনই আপনি শুধু বিজনেস না, আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন, আপনার জীবনের পুরো স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আমাদের গ্রোথ চ্যালেঞ্জে আমি শুধু বিজনেস শিখাই না, আমার কোচিং এ আমি শুধু বিজনেস শিখাই না, আমি সবার আগে শেখাই লাইফ, সবার আগে শেখাই কিভাবে ব্রেইনকে কাজে লাগাইতে হয়। ওইটা শিখলে বিজনেস অটো হয়। অনেকে আমাকে বলে যে ব্রেইন কোর্স কিভাবে এত বিজনেসে কাজ করে, বিকজ আমি আপনার ব্রেইনের সফটওয়্যারটাকে চেঞ্জ করে দিই, যার কারণে আপনার লাইফের পারফরমেন্সটা চেঞ্জ হয়ে যায়। ব্রেইন ইকুয়ালস বিজনেস, বিজনেস ইজ অল অ্যাবাউট ব্রেইন। ইউর ব্রেইন ব্যালেন্স ইকুয়ালস ইউর ব্যাংক ব্যালেন্স। Your business is not in your shop or office or website. It's in your mind. Upgrade that and the business upgrades automatically. আজকে দেখেন আপনি কি করতেছেন, এই 3 দিনে আপনাকে কি করাচ্ছি বলেন তো? আপনার বিজনেস আপগ্রেড করতেছি না, আপনার দোকানের ডেকোরেশন চেঞ্জ করাচ্ছি না, আপনার অফিসেও আমি যাচ্ছি না, আমি শুধু আপনার ব্রেইনের ইন্টারনাল ডেকোরেশনটা চেঞ্জ করে দিচ্ছি, আপনার চিন্তার জায়গায় একটু নাড়া দিয়ে দিচ্ছি, আপনাকে একটা উইন্ডো দিয়ে দিচ্ছি যে এইখান থেকে ভিন্নভাবে আপনি দেখেন, আপনার বিলিফটাকে আমি স্ট্রং করে দিচ্ছি, আপনার চিন্তাটাকে বড় করে
ভাবার একটা শক্তি আমি দিয়ে দিচ্ছি। আর এটা যখন আপগ্রেড হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু আপনার বিজনেস আপগ্রেড হবে। ইটস অটোমেটিক টোটালি। বিলিভ ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। উইলিয়াম জেমস, তাকে বলা হয় দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি। কথাগুলো শুধু আমার না, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন এবং সারা পৃথিবীর টপ এক্সপার্টরা গবেষণা করে করে এই জিনিসগুলো আমাদের মধ্যে এস্টাবলিশ করেছেন। বিলিভস ক্রিয়েটস দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। উনি হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন এবং পৃথিবীর সাইকোলজির 5 জন দিকপালের মধ্যে উনি হচ্ছেন একজন। এবং উনি বলেছিলেন একটা কথা, দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং ক্যান অল্টার দেয়ার লাইফ বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউড অফ মাইন্ড। আপনাকে যদি এখন প্রশ্ন ছুড়ে দেই, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কি? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন দিস জেনারেশন? আমি জানি আপনারা বলবেন এআই, আপনারা বলবেন নিউরালিঙ্ক, আপনারা বলবেন বিদ্যুৎ, আপনারা বলবেন কম্পিউটার, আপনারা বলবেন মোবাইল ফোন, আপনারা বলবেন সফটওয়্যার। এই একটাও না, বিলিভ মি অর নট। উইলিয়াম জেমস বলছেন দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং, আমি মানুষ, আপনি, আমি, আমরা সবাই, হিউম্যান বিং ক্যান অল্টার দেয়ার লাইফ বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউড অফ মাইন্ড। তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে মানুষ তার পুরো জীবনকে পরিবর্তন করতে পারে। এইটাকে বলা হচ্ছে বর্তমান প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। খুবই দুঃখজনক হলেও সত্যি, আমরা এই ইনফরমেশনটুকু জানিও না যে আমরা আমাদের চিন্তা, আমাদের বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে, সফটওয়্যারের পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন তো, এই যে আমার হাতে এখন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা আই হোপ চিনেন আপনারা, এই যে খাওয়া আপেল মানে তো অ্যাপেলের ব্র্যান্ড। এই যে আইফোন, ওকে, এই আইফোনে কি আমি প্লে স্টোর ডাউনলোড করতে পারবো? এই আইফোনে কি আমি প্লে স্টোরের থেকে অ্যাপ নামাই ইউজ করতে পারবো? এটা দেখাবে এরর মেসেজ দেখাবে। খেয়াল করবেন জিনিসটা, এরর মেসেজ দেখাবে, কারণ এটার প্রোগ্রামিংটা এমন ভাবে ডিজাইন করা, কোন জিনিস এটা সাপোর্ট করবে, কোন জিনিস এটাকে সাপোর্ট করবে না, এইটার ডিজাইনটা এটার মধ্যে বাই ডিফল্ট একটা সফটওয়্যার ডিজাইন দেওয়া আছে। এটা অন্য জিনিস দিলে সেটা সাপোর্ট, আনসাপোর্টেড, নট সাপোর্টেড ফাইল দেখাবে, এরর মেসেজ দেখাবে। সেম অ্যাজ বিলিভ ইজ দ্য ভ্যালিডেশন, বিলিভ ইজ দ্য সফটওয়্যার, বিলিভ ইজ দ্য অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে যদি ঘাপলা থাকে, খেয়াল করে দেখেন আমাদের ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষ শিখাইলো যে টাকা পয়সা খারাপ জিনিস। চিন্তা করে দেখেন, যেই জিনিসটা আপনি অর্জন করতে চান, তাহলে আপনি আপনার সফটওয়্যারে ছোটবেলা থেকে শেখানো হইলো এটা খারাপ জিনিস। এখন এই জিনিস যখন আপনি জীবনে বড় পরিমাণে আর্ন করতে যাবেন, ও তো আটকাই দিবে, আনসাপোর্টেড ফাইল দেখাবে। আপনি 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকার কথা আপনার আশেপাশে বলবেন, এটা আনসাপোর্টেড ফাইল দেখায়। আমার কথাগুলো নিতে পারে না কেন? আনসাপোর্টেড ফাইল, তার ফোল্ডারে ওইটা নাই, তার নেওয়ার মতো পাত্রটা নাই। এই যে দেখেন, এখানে আমাকে একটু আগে জুস দেওয়া হয়েছে খাওয়ার জন্য, আনারের জুস। তাহলে এইখানে খেয়াল করে দেন, আবার এইখানে দেখেন আমার একটা পানির বোতল আছে। প্রচুর পানি খেতে হবে আপনারা, বাই দ্য ওয়ে, প্রতিদিন অ্যাটলিস্ট 3 লিটার করে পানি খাবেন সুস্থ থাকার জন্য, ব্রেইনকে প্রপারলি কাজ করানোর জন্য। এখন খেয়াল করে দেখেন, এই বটল জুড়ে যে পরিমাণ পানি আছে এই বটলের মধ্যে, এই পানি আমি কি চাইলে এই বটলের মধ্যে জায়গা করাইতে পারবো? এতটুকুর মধ্যে জায়গা হবে না, কিন্তু আমি যা দিব বাকিটা পড়ে যাবে। তো আমি যা দিতেছি তা আপনি নিতে পারবেন না যদি না আপনার পাত্রটা বড় করেন। এইখানে পানি আছে অলমোস্ট কত, মানে এটা ফুল যদি হয় ধরেন 1 লিটার বা মানে হাফ লিটার, আর এখানে জায়গা হয় 100 গ্রাম, 50 গ্রাম। তাহলে আপনি 50 গ্রামের পাত্র নিয়ে 1 লিটার পানি বা 5 লিটার বা 100 লিটার পানি আপনি তো নিতে পারবেন না। তো বিলিফটা হচ্ছে এরকম একটা পাত্রর মতো, একটা সফটওয়্যারের মতো, এটা ভ্যালিডেট করে যে আপনি কত দূর করতে পারবেন। দ্যাটস ওয়াই এই যে আজকের ক্লাসে এই জায়গাটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, ইকুয়ালস টু ইউর বিলিভ। তা আপনার